আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতাউল মুজিব রাশেদ। আজকে আলোচনা করব অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যায়। অর্থাৎ এটা এক ধরনের বিশেষ বাত রোগ, যেটা স্পাইনগুলো একটার সঙ্গে একটা জোড়া লেগে যায় এবং হাঁটা চলা ওঠা বসা করতে অনেক কষ্ট হয়। মেডিসিন ছাড়া এই রোগ কোনো প্রকার নিস্তার নাই। যারা এই চিন্তা করে তাদেরকে বলছি, তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা প্রথম দিন চিকিৎসা নিয়ে দেখতে পারেন। অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যায় মেডিসিন ছাড়াই সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব এবং ওঠা বসা চলাফেরা আগের থেকে রেঞ্জ অফ মোশন অর্থাৎ ফ্রিলি সম্পূর্ণভাবে চলাচল করতে পারবেন। সাধারণত অ্যাঙ্কোলজিংয়ে যেটা সমস্যা হয় যে ওঠা বসা চলাফেরা বা সকালে ঘুম থেকে উঠে গোটা পিঠ বা গোটা শরীর ব্যথা করে, বিশেষ করে ঘাট থেকে কোমর পর্যন্ত তীব্র ব্যথা করে। ব্যথার ওষুধ না খেলে কোনো কাজই করতে পারা যায় না। তো তাদেরকে বলছি, যারা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যায় ভুগছেন তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাঞ্চার প্রথম দিন চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট বুঝতে পারবেন। অর্থাৎ 40 থেকে 50% ব্যথা বা আপনার রেঞ্জ অফ মোশন অর্থাৎ ওঠা বসা চলাচল করার সময় যে টাইটনেস বা যে ব্যথাটা আপনি বুঝতে পারেন, সেটা প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। সাধারণত অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যার জন্য 10 দিন চিকিৎসা নিতে হয়, সপ্তাহে 2 দিন করে 3 দিন পর পর, এবং এই রোগটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসার মাধ্যমে। তো তাদেরকে বলছি, যারা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস সমস্যায় সারা বছরের পর বছর বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন, আস্তে আস্তে মেডিসিনে আসক্ত হয়ে পড়ছেন, তারা আমাদের এখানে অ্যাডভান্স আকুপাঞ্চার চিকিৎসা নিতে পারেন এবং প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পরে ইনশাল্লাহ উন্নতি বোঝা সম্ভব হবে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।